মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি তাকে আযাব গজব দিয়ে ধ্বংস করতে পারো না? আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ চাইলেই ফেরাউনকে ধ্বংস করে দিতে পারি। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তাহলে ফেরাউনকে তুমি কেন ধ্বংস করো না? ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি তাকে কেন ধ্বংস করো না? আল্লাহ তাআলা বলে, মুসা, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করতে পারি না। আমি যখনই মনে করি ফেরাউনকে ধ্বংস করব, যখন সিদ্ধান্ত নিই ফেরাউনকে ধ্বংস করে ফেলবো, তার 4টা ভালো ভালো কাজ আমার সামনে উপস্থিত হয়ে যায়। রে মুসা, তার 4টা ভালো কাজের দিকে তাকাইয়া আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে নেই। আমার কুদরতি অন্তরে মায়ার তৈরি হয়ে যায়, আমার কুদরতি অন্তরে দয়া তৈরি হয়ে যায়। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করি না, আমি আযাব দিয়া তারে ধ্বংস করি না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, এমন কি 4টা গুণ ফেরাউনের মধ্যে আছে, এমন কি 4টা ভালো কাজ ফেরাউন করে, যেই কারণে তুমি তাকে আযাব দাও না, তুমি তাকে ধ্বংস করো না? ফেরাউন এত অন্যায় করে, এত জুলুম করে, এত অত্যাচার করে, এরপরও তুমি তাকে ধ্বংস করো না, এমন কি 4টা গুণ তুমি আমারে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসারি, মাঝে মাঝে এমন মনে হয় ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম আমার কাছে এত খারাপ লাগে, আমি মনে মনে সিদ্ধান্ত নিলে ফেরাউনকে ধ্বংস করে ফেলবো। কিন্তু যখন আমি আযাব গজব দিয়ে ফেরাউনকে ধ্বংস করবার জন্য আমি যখন আযাব গজবকে হুকুম করি, আযাব গজব তার কাছে যায়, তার কাছে গিয়ে দেখে তার মাথার মধ্যে টুপি, তোমার মাথার মধ্যেও টুপি। আরে মুসা, তোমার মুখের মধ্যে দাড়ি, তার মুখের মধ্যেও দাড়ি। তোমার পরনে লম্বা জুব্বা, তার পরনে লম্বা জুব্বা। আমি যখন তার দিকে তাকাই তাকে ধ্বংস করবার জন্যে, তোমার কথা মনে পড়ে যায়। রে মুসা, তোমার সুন্নাতগুলো তার মধ্যে, তোমার টুপি তার মাথায় টুপি, তোমার মাথায় টুপি তার মাথায় টুপি, তোমার গায়ে পাঞ্জাবি তার গায়ে পাঞ্জাবি, তোমার মুখের মধ্যে দাড়ি তার মুখের মধ্যে দাড়ি। রে মুসা, যদিও আমি আল্লাহ তাকে ধ্বংস করতে চাই, এগুলো দেখার পরে তোমার কথা মনে পড়ে যায়, তাই আমি তাকে ধ্বংস করতে পারি না। এবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ, বুঝলাম 1 নম্বর গুণ, তার 2 নম্বর গুণটা কি আমার বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসারি, ফেরাউনের রাজ দরবারে একটা এতিমখানা আছে। ফেরাউন প্রতিদিন দুপুরবেলা এতিমদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়। ফেরাউন যখন এতিম বাচ্চাদেরকে ভালো ভালো খাবারগুলো খাওয়ায়, এই শহরের মধ্যে যত এতিম বাচ্চা আছে সবাইকে ফেরাউন নিয়ে আসছে, ফেরাউনের এতিমখানার মধ্যে লালন পালন করে। প্রতিদিন দুপুরবেলা ফেরাউন তার এতিম বাচ্চাগুলোকে ভালো ভালো খাবার দেয়। এতিম বাচ্চাগুলো ভালো ভালো খাবার পাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ, তুমি ফেরাউনকে ধ্বংস করে দিও না। ও আল্লাহ, তুমি ফেরাউনকে লম্বা হায়াত দাও, নেক হায়াত দাও। ফেরাউন ধ্বংস হয়ে গেলে আমাদেরকে ভালো ভালো খাবারগুলো কে খাওয়াবে? ফেরাউন ধ্বংস হয়ে গেলে আমাদেরকে কে খাবার খাওয়াবে? এতিম বাচ্চাগুলো যখন হাত তুলে আমার দরবারে দোয়া করে, আমার কুদরতি অন্তরে মায়া লেগে যায়, আমার কুদরতি অন্তরে জোশ খেলে যায়। যদিও তারা আযাব দিয়ে ধ্বংস করতে চায়, এই কারণে ধ্বংস করতে পারি না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, বুঝলাম 3 নম্বর কি গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মুসা, ফেরাউনের একটা মা আছে প্রতিবন্ধী। ফেরাউনের মা একা একা চলতে পারে না, ফেরাউনের মা একা একা গোসল করতে পারে না, একা একা খাবার খাইতে পারে না। ফেরাউন তার মাকে বড় ভালোবাসে, ফেরাউন তার মাকে বড় মোহাব্বত করে। আরে মুসা, ফেরাউন তার মাকে গোসল দিয়া দেয়, তৈল মালিশ করে দেয়। ফেরাউন নিজেই তার মায়ের মাথার চুলগুলো আছড়ায় দেয়। ফেরাউন তার মাকে খাবার খাওয়ায়া দেয়। ফেরাউন তার মায়ের কাপড় চোপড় দাও তো করে। ফেরাউনের মা
যখন ফেরাউন তার মায়ের মুখের মধ্যে খাবারগুলো তুলে দেয়, ফেরাউনের মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ফেরাউন না থাকলে আমার বড় কষ্ট হইতো। ওগো আল্লাহ, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, খাবার খাইতে পারি না, এতে আমার কোনো দুঃখ নাই। আমার একটা সন্তান আছে ফেরাউন, আমার সন্তান আমার দেখাশোনা করে, আমার সন্তান আমার কাপড় চোপড় দৌত করে দেয়, আমার সন্তান আমার গোসল দেয়া দেয়, খাবার খাওয়ায়া দেয়, আমার সব খেদমত আমার সন্তান করে। ওগো আল্লাহ, আমি মা হই আমার সন্তানটার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তান ফেরাউনকে বিপদ দিয়া ধ্বংস করিও না। রে মূসা, ফেরাউনের মা যখন এইভাবে আমার দরবারে হাত তুলে দোয়া করে, আমি ওয়াদা দিয়েছি যখন কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করবে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ কবুল করব। মূসা রে, ফেরাউনের মা দোয়া করি, এই জন্য আমি আল্লাহ যদিও তারে গজব দিতে চাই, মায়ের দোয়ার কারণে গজব দেই না। পিতা মাতা এমন অমূল্য সম্পদ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি তার উপর আল্লাহ তাআলা খুশি, যার উপরে মা বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই জন্য আপনারা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি। এক নম্বর মা বাবার দোয়া। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বা বদদোয়া করে, মা বাবা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। এই জন্য বলছিলাম ফেরাউনের 4টা গুণের কথা। এরপরে মূসা পয়গম্বর বলে, আল্লাহ বুঝলাম, তার 4 নাম্বার গুণটা কি আমারে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা রে, ফেরাউনের 4 নাম্বার গুণ হলো, ফেরাউন সারাদিন বলে আমি খোদা, আমি খোদা। মিশরীয় লোকেরা জানে ফেরাউন নিজে খোদা দাবি করে, সারাদিন বলে আমি খোদা, আমি খোদা। রাত্র যখন হয়ে যায়, মিশরীয় লোকেরা যখন ঘুমিয়ে যায়, ফেরাউন মরুভূমির মধ্যে আইসা গুহার মধ্যে গর্তের মধ্যে মাথা দিয়া বলে, আল্লাহ আমি নিজেও জানি তুমি খোদা, আল্লাহ আমি নিজেও জানি আমি হুদা, আমি খোদা না। ওগো আল্লাহ, আমি খোদা দাবি করেছি, এই দুনিয়াতে তুমি আমার ক্ষমতা দিয়া দাও, আখেরাতে আমি তোমার কাছে কোনো কিছু চাই না। আল্লাহ যত শাস্তি দেওয়ার তুমি আখেরাতে আমারে দাও, কিন্তু দুনিয়াতে তুমি আমার মনের আশাগুলো পূর্ণ করো। ওগো আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে ধ্বংস করিও না। মূসা রে, ফেরাউন সারাদিন আমি খোদা, আমি খোদা বলে, রাত্রেবেলা যখন গুহার নিচে মাথা দিয়া, গর্তের মধ্যে মাথা দিয়া যখন বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওগো আল্লাহ দুনিয়াতে আমার সুযোগ দাও, পরকালে আমার কোনো কিছু দিও না। মূসা রে, ফেরাউন যখন সাজদায় এমনি কান্না করে, আমার কুদরতি অন্তরে জোশ খেলে যায়। এই জন্য সারা দিনের জুলুমগুলো আমি আল্লাহ ভুলে যাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিই, আমি আযাব গজব দিয়া ধ্বংস করি না। ফেরাউনের 4টা গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয় ছিল, এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে লম্বা হায়াত দিয়েছে। 400 বছর পর্যন্ত সে ক্ষমতার মধ্যে ছিল, বিশাল লম্বা সময় ক্ষমতার মধ্যে ছিল। ফেরাউন এত বড় জালেম, তার নিজের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়ার উপরে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। ফেরাউন যখন জানলো আসিয়া তারে খোদা বলে মানে না, আসিয়া তার হুকুম মানে না, আসিয়া এক রব আল্লাহর গোলামি করে, মূসা নবীর আল্লাহর গোলামি করে। ফেরাউন যখন এই কথা শুনলো, ফেরাউন বলে, না না, আসিয়াকে ছাড় দেওয়া যাবে না, আসিয়াকে ধ্বংস করা হবে। যদিও আসিয়া আমার বিবি, আসিয়াকে ছাড় দেওয়া যাবে না। ফেরাউন এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এরপরও আসিয়া আল্লাহর দিন থেকে চুল পরিমাণ ধরে দাঁড়ায় নাই। আসিয়া ঈমানটা কেমনে গ্রহণ করতে শুনলে আশ্চর্য হয়ে যাবে। ফেরাউনের একটা কন্যা ছিল, নাম তার মাশাতা। ফেরাউনের একটা কন্যা ছিল,
ফেরাউনের কন্যার একটা বাদী ছিল, দাসী ছিল, নাম তার মাসেতা। ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিত, ফেরাউনের কন্যার খেদমত করত, সাজগোজ করে দিত। হঠাৎ করে ওই মাসেতা ফেরাউনের মেয়ের দাসী, ফেরাউনের মেয়ের দাসীটা যখন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছিল, ওই মাসেতার হাত থেকে শিরুনি জমিনের মধ্যে পড়ে যায়। ওই মাসেতা বিসমিল্লাহ বলি শিরুনিটা উঠায়। যখন বিসমিল্লাহ বলিয়ে শিরুনি উঠাইছে আল্লাহর নাম নিয়া, ফেরাউনের মেয়ে বলে, আশ্চর্য, তুমি আমার পিতারে এমন ভালোবাসো, আমার পিতা ফেরাউনটা এত বড় খোদা বলে মানো, একটা শিরুনি পড়ে গেছে আমার বাবার নামে উঠাও, আমার আব্বারে কত বড় খোদা বলে মানো। মাসেদার অন্তরে দাও দাও করে আগুনগুলো জ্বলে উঠলো। এবার মাসেদা বলে, রে ফেরাউনের কন্যা, আমি বিসমিল্লাহ বলি শিরুনি উঠাইলাম, এটা তোমার প্রভু তোমার বাবা ফেরাউনের নাম নিয়ে নয়, এটা আল্লাহ তাআলার নাম নিয়ে, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর নাম নিয়ে আমি উঠাইছি। ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে গেল, কি বলো, আমার বাবাকে ও সারা অন্য কাউকে খোদা বলে মানো? বলে হ্যাঁ। বলে কাকে খোদা বলে মানো? বলে মুসার রবকে আমি খোদা বলে মানি। এবার ফেরাউনের কন্যা বলে, মুসা আমাদের শত্রু, তুমি মুসার প্রভুর ঈমান আনছো, এটা হইতে পারে না। এইবার ফেরাউনের কন্যা দৌড়াইয়া গিয়া বাবারে বলে, বাবা দুধ কলা দিয়ে সাপ পোষতেছি। বলে বুঝলাম না, কি কন্যা আমার বুঝায়া বলো। এইবার ফেরাউনের কন্যা বলে, বাবা আমার যে দাসী মাসেতা তোমারে খোদা বলে মানে না, সে মুসার প্রভুর ঈমান এনেছে, সে ইসলাম কবুল করেছে, মুসলমান হয়ে গেছে। ফেরাউন কয়, তাই নাকি? বলে হ্যাঁ, তাকে ধরে নিয়ে আসো। তাকে বেঁধে ফেরাউনের সামনে হাজির করা হলো। ফেরাউন বলে, মাসেতা বহুদিন ধরে আমার রাজদরবারের মধ্যে তুমি থাকো, রে মাসেতা এত সুযোগ সুবিধা তোমারে দিলাম, কোনো কিছুর অভাব নাই, তুমি আমার খোদা বলে মানো না, মুসার প্রভু আল্লাহর খোদা বলে মানো? বলে হ্যাঁ। রে মাসেতা তুমি তো জানো আমি কত বড় জালেম, যে আমার কথা মানে না তারে কঠিন শাস্তি দেই। মাসেতা বলে, রে ফেরাউন, ইমানদাররা মরণকে ভয় পায় না, ইমানদার যারা মুত্তাকি যারা মরণকে ভয় পায় না, তারা আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসে। রে ফেরাউন, আমাকে মৃত্যুর ভয় দেখাইও না। ফেরাউন বলল, বড় ডেগের মধ্যে তৈল গরম করো। বড় ডেগের মধ্যে তৈল গরম করা হলো। তৈলগুলো যখন বাতের মারের মতো টকবক করিয়া করিয়া ফুটতে থাকলো। এবার মাসেতার দুইটা বাচ্চা ছিল, দুইটা কন্যা সন্তান ছিল। মাসেতার একটা বাচ্চা, মাসেতার বড় বাচ্চাটাকে টান দিয়া ওই তৈলের মধ্যে ফালাইয়া দিল। মুহূর্তের মধ্যে বড় বাচ্চাটা বাজা বাজা হয়ে গেল। ফেরাউন বলে, রে মাসেতা দেখো, আমার কথা না মানলে এমন শাস্তি দিয়ে থাকি, যদি তুমি এখনো আমারে খোদা বলে না মানো, তোমার ছোট বাচ্চাটাকে তৈলের মধ্যে ছেড়ে দিব। মাসেতা বলে, রে ফেরাউন, তুই কি মনে করেছো আমার বাচ্চাদের আগুনের মধ্যে ফালাইয়া দিলি কি আমার ঈমান নষ্ট করতে পারবি? না না, আমি মরতে পারি রে, ঈমান দিতে পারি না। মাসেতার ছোট বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে টান দিয়ে কোল থেকে নিয়া জালেম ফেরাউন দুধের বাচ্চাটাকে তৈলের মধ্যে ছেড়ে দিল। বাচ্চাটা মুহূর্তের মধ্যে বাজা বাজা হয়ে গেল। মাসেতা চোখের পানিগুলো সারিয়ে কান্না শুরু করে দিলেন। দুধের বাচ্চাটাকে টান দিয়া তৈলের মধ্যে ফালাইয়া দিল। বাচ্চাটা আগুন থেকে ডাক দিয়া বলে, মা তুমি কান্না করবা না, টেনশন করবা না, মা তুমি দেখতেছো আগুন, আসলে এটা আগুন না, জান্নাতের ফুলের বাগান। মা তুমি বেশি দেরি করবা না, আগুনের মধ্যে লাভ দাও, দেখবা আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানায় দিছে। ফেরাউন বলে, কিরে মাসেতা এখনো সময় আছে, মুসার খোদার ঈমান সার, আমার খোদা বলে মান, নতুবা তোর তৈলের মধ্যে ছেড়ে দিব। মাসেতা বলে, ও ফেরাউন, আমি আমার দুইটা সন্তানকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আমার চোখের সামনে আমার দুইটা সন্তানকে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছো, আল্লাহর কসম করে বলি আমাকেও যদি আগুনে ছেড়ে দাও, এরপর আমি ঈমান ছাড়ব না। ফেরাউন এইবার বলল, রে মাসেতা একটা কাজ কর। বলে, কি কাজ? আমি তোর আগুনের মধ্যে ছেড়ে দিব, মরার আগে তোর কোনো আশা আছে কিনা বল। রে মাসেতা, মরার আগে তোর আশা থাকলে বল, তোর আশা পূর্ণ করা হবে। যেহেতু অনেক দিন আমার বাড়িতে ছিলি, আমার বাড়িতে কাজকর্ম করেছো, মরার আগে তোমার ইচ্ছা থাকলে পূরণ করা হবে। মাসেতায় কয়, জালেম ফেরাউন, তোর কাছে আমার কোনো ইচ্ছা নাই,
তবে একটা চাওয়া আমার পূরণ করতে পারবা কিনা বলো। বলে কি চাওয়া? কিছুক্ষণের মধ্যে আমার গরম তৈলের মধ্যে ছেড়ে দিবি রে ফেরাউন। তৈলের মধ্যে ছাড়ার পরে যখন আমার গোশতগুলো আলাদা হয়ে যাবে, আমার হাড্ডিগুলো যখন বাসতে থাকবে, আমার দুইটা কন্যা সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করে দিবি। কিয়ামতের ময়দানে আমি আমার দুইটা সন্তানকে নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এইবার জালাম ফেরাউন মাসে তাকে তৈলের মধ্যে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে যখন বাজা বাজা হয়ে গেল, মাসে তার দুইটা কন্যা সন্তানের হাড়গুলো আর মাসে তার হাড়গুলো একটা কবরের মধ্যে দাফন করে রাখলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজের মধ্যে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে আছেন, আপনি জান্নাতের সুঘ্রাণ পাইবেন কেমনে? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরাইল বলে, হ্যাঁ গো নবীজি, এইবার বুঝতে পারলাম কিসের জান্নাতের গ্রান পান। বলে, কি জান্নাতের গ্রান পাই বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফেরাউন তার 2 মাসে তার 2 কন্যা সন্তান এবং মাসে তাকে তৈরের মধ্যে ছেড়ে দিয়েছিল, এই মাত্র এই যে সামনে কবর, এই কবরেই ফেরাউন মাসে তাকে তার 2টা সন্তান সহ দাফন করেছিল। আল্লাহ তাআলা আমাকে বলেছিল, রে জিবরাইল, মাসে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দেয়। আমি জিবরাইল মাসে তার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দিয়েছি। এই মাসে তার কবর থেকে জান্নাতের গ্রান আসতেছি, এই গ্রান আপনি পাইতেছে। সুবহানাল্লাহ। আসিয়া এই দৃশ্যগুলো দেখছে। আসিয়া মনে মনে ভাবে, আহারে, এই মাসে তা ফেরাউনকে, এই মাসে তা মূসাকে লালন পালন করে নাই, আদর করে নাই, এরপর মূসার ধর্ম গ্রহণ করে নিল। অথচ মূসাকে আমি লালন পালন করেছি, আদর করেছি, যত্ন করেছি, আমি মূসার ধর্ম গ্রহণ করতে পারলাম না। আসিয়া বলে, আমিও মূসার ধর্ম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আসিয়া যখন মূসা নবীর ধর্ম গ্রহণ করলো, এই সংবাদটা যখন ফেরাউনের কাছে চলে গেল, আসিয়া ইসলাম কবুল করেছে। ফেরাউন বলে, আসিয়া তুমি ভালো করে জানো আমি কত বড় জালেম। মাসে তা ইসলাম কবুল করেছে, মূসার ধর্ম গ্রহণ করেছে, এই জন্য মাসে তার আমি তৈলের মধ্যে বেজে ফেলেছিলাম, আগুনের মধ্যে জ্বালাইয়া পোড়াইয়া দিয়েছিলাম। মাসে তার 2টা কন্যা সন্তান আগুনের মধ্যে জ্বালাইছিলাম। হ্যাঁ আসিয়া, তুমি কালিমা ছেড়ে দাও, নতুবা তোমাকেও কিন্তু আগুনের মধ্যে ফেলে দিব। আসিয়া বলে, রে ফেরাউন, আমি এমন এক প্রভুর ইবাদত বন্দেগী করি, আমি এমন এক প্রভুর ধর্ম গ্রহণ করেছি, এই ধর্মের মধ্যে এত মজা, আমারে মারতে পারো, ঈমান ছাড়তে পারি না। ফেরাউন বলে, আসিয়া তুমি আমার স্ত্রী, বলে এত কিছু বুঝি না, আমি আমার প্রভুর গোলামি ছাড়বো না, তোমার খোদা বলে মানবো না। কারণ পুলিশদেরকে বললো, হাত পা গুলো বাঁধো, আসিয়ার জামা কাপড়গুলো খোলো। আসিয়ার জামা কাপড়গুলো খুলিয়া লোহার চিরুনি দিয়া তার দেহ থেকে গোশতগুলো খসাই আর রক্তগুলো বায়া বায়া ভরে। ফেরাউন বলে, আসিয়া রে, এখনো সময় আছে, কালিমা ছাড়ো, এখনো সময় আছে, মূসার ধর্ম ছাড়ো, নতুবা আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আসিয়া বলে, ও ফেরাউন, আমার দেহের সব গোশত তুমি ছিঁড়ে ফেলো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, আল্লাহর কসম করে বলি আমি আমার দিল থেকে আল্লাহর মুহাব্বত বের করবো না। বিশাল বড় পাথরের মধ্যে আসিয়াকে শোয়াইয়া আরেক পাথর দিয়ে আসিয়াকে থ্যাতলিয়ে দেওয়া হইতেছে। আসিয়ার একটা হাত ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। আসিয়া এখনো ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আসিয়াকে মরতে পারি, ঈমান ছাড়তে পারি না। আসিয়ার আরেকটা হাত সেচে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হইল। আসিয়া এখনো সময় আছে, কালিমা ছাড়ো। আসিয়া বলে, মরতে পারি, কালিমা ছাড়বো না। 2টা পা ছিন্ন বিচ্ছিন্ন করা হলো। আসিয়ার জানটা বের হয়ে যাবে সময়। ফেরাউন মাথার মধ্যে পাথর মারবে। আসিয়ার দেহ থেকে 2 হাত 2 পা আলাদা করা হয়েছে, আসিয়ার প্রাণটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমি আমার আসিয়ার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম, আসিয়ার ঈমানের উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম। যা যা দুনিয়ার মধ্যে যা, আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ারে গিয়া বল, আমার আসিয়া আজকে যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিব।
ফেরাউন চলে এলো, জিবরাইল চলে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা একতার স্বীকৃতি দেয় আমি আল্লাহই তোমাদের রব, সুম্মা ইসতাকামু, যদি এর উপরে ইস্তেকামত থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের অন্তিম সময় ফেরেশতারা আসে কানে কানে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। এবার ফেরাউন জিবরাইল চলে এলো, আয়েশা কানে কানে বলে, রে আসিয়া, তোমার উপর আল্লাহ তাআলা বড় সন্তুষ্ট হয়ে গেছে, আজকে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দিবে। আসিয়া বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আসিয়া একটা দোয়া করছে, ওই দোয়াটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাই আমাদের জন্য হাদিয়া দিছে। আসিয়া দোয়া করছে, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আমার রব, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাও। জান্নাতে বানাইবার কথা বলে নাই, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাও। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, আসিয়া এই কথা কেন বললেন, আল্লাহ তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানান, কারণ আসিয়া দুনিয়ার মধ্যে আল্লাহকে না দেখে তো ইবাদত বন্দেগী করছে, আল্লাহকে না দেখে তো মুহাব্বত করছে। এই জন্য আসিয়া বলে, আল্লাহ দুনিয়া তোমার দেখি নাই, জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য ঘরটা বানাইবা, যেন আমি মন চাইলে তোমার দেখতে পারি। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা দেরি করবি না, আমার আসিয়ার জন্য একটা বালাখানা তৈরি কর, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ কর, আমার আসিয়ার জন্য আসমানের সব দরজাগুলো খুইলা দি, আমার আসিয়া দুনিয়ার জমিনে থাইকাই যেন তার জান্নাতটা দেখতে পারে, দেখে দেখে যেন আমার আসিয়া ইন্তেকাল হয়। জান্নাতের দরজা খুইলা দিল, আসমানের দরজা খুইলা দিল। ফেরাউন পাথর দিয়ে আসিয়ার মাথার মধ্যে থেতলায়, আসিয়া হাসে। ফেরাউন কই, কি রে আসিয়া কেন হাসো? তোমার মাথা থেতলায় দিতেছি, তোমার হাত পা সব ছিন্ন বিচ্ছিন্ন করা হইল, এখনো পর্যন্ত কেন হাসো? তোমার কি কষ্ট লাগে না? আসিয়া বলে, রে ফেরাউন, আমার রব আমার আল্লাহ আমাকে যেই দিদার দিছে রে, আমি জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি, কিছুক্ষণ পর আমার প্রাণবায়ুটা উড়ে যাবে, উঠতে দেরি হবে রে, আল্লাহর তাআলা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে বিন্দু পরিমাণ দেরি হবে না। চিন্তা করে দেখেন ঈমানের কত দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, মুত্তাকি যারা, আমি আল্লাহকে ভয় করে যারা, আসমানের নিচে জমিনের উপরে তারা সবচেয়ে বেশি দামি, তারাই সবচেয়ে বেশি দামি।